মসজিদে আসলে ইমানদার, আলেম ওলামাদের সামনে আসলে ইমানদার, মাহফিলে আসলে বড় ইমানদার, বড় মুসলমান দাবি করে। সব ঠিক আছে, আল্লাহর কোরআন দ্বারা দেশ চালাবো, ইসলাম দ্বারা রাষ্ট্র চালাবো, মদিনার সনদে সব চলবে, এই না সেই না কত কথা বলে। কিন্তু তাদের দাদা বাবুদের সাথে যখন সাক্ষাৎ করে, একান্তে দেখা করে, ওই জমানার মুনাফিকদের মতো তারা বলে ইসলাম টিসলাম কিছু বুঝি না, মোল্লা মৌলবীকে দেশে রাখা যাবে না, মৌলবাদীদের স্থান বাংলাদেশে হবে না। এরা হলো ওই জমানার মুনাফিকদের মতো কথা বলে, ঠিক কিনা? মুখে বলে একটা, ভিতরে দেখায় আরেকটা। কথা বলে ঠিক কিনা? দিনের আলোতে তাদের রূপ একটা, রাতের আধারে আরেক রূপ। কথা কন? যাদের এই দ্বিমুখী আচরণ, এদের কি আল্লাহ মুনাফিক বলেছে? মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কথা বলে ঠিক কিনা? গত রাত্রের ঘটনা দেখেন, এরা সাদা দাড়ি, এই সেই পাগড়ি টাফড়ি লাগাইয়া, বাপ রে বাপ, এদের মতো মুবাল্লিগ, এদের মতো দাঈ, এদের মতো এই সেই আর কেউ নাই। খোদার কসম, চারজন মানুষকে গত রাত্রে শহীদ করেছেন। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। বুঝে থাকলে বলুন, ঘুমন্ত অবস্থায় যারা ইস্তেমার মাটি ঘুমিয়েছিল, এরা কি কোনো অপরাধ করেছে? অন্যায় করেছে? এরা কি হত্যার মতো কোনো অপরাধ করেছে? আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায় ভাবে, অন্যায্য ভাবে, নিরপরাধ কোনো একটা মানুষকে যদি কেউ হত্যা করে, গোটা মানব জাতিকে সেজন্য হত্যা করলো। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা মনে করি, যেই সমস্ত সন্ত্রাসী খুনিরা নিরীহ মানুষদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে, নির্মম পরিহাস চালিয়েছে, হত্যাযজ্ঞ ঘটিয়েছে, দ্রুত গ্রেফতার করে এদের সব কার্যক্রম বন্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? কি একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে। তো বাহিরের রূপ একটা, ভিতরের রূপ একটা। এদের নাম মুনাফিক। আল্লাহ বলেন, এই মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা খাঁটি ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর অর্থ। 3 নম্বর অর্থ তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, মক্কার বেঈমান কাফেরেরা তারাও ইমানদার। তারা ঈমান আনছে কার উপর? তারা ঈমান আনছে লাতের উপর, মানাতের উপর, উজ্জার উপর, 33 কোটি দেবতার উপর। আল্লাহ বলেন, হে 33 কোটি যারা দেবতাকে মানো, তোমরা এবার তাওহীদে বিশ্বাস হয়ে এক আল্লাহর প্রতি ইমানদার হয়ে যাও। এগুলো 3টা অর্থ। তবে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ অর্থ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে গোটা পৃথিবীর ইমানদারেরা, যাদের যাদের ইমানের দুর্বলতা আছে, আমিনু, তোমরা তোমাদের ইমানকে পরিপক্ক করো, খাঁটি করো, নির্ভেজাল করো, মজবুত করো। কথা বলে ঠিক কিনা? আমাদের ইমান নির্ভেজাল আছে কিনা, আমাদের ইমানে দুর্বলতা আছে কিনা, আমাদের ইমানে ভেজাল আছে কিনা একটু টেস্ট করব না? যারা বলে যে আমরা তো ইমানদার, আমাদেরকে আবার ইমানের দাওয়াত দেয় কেন? আমরা একটু টেস্ট করব কি? আচ্ছা, টেস্ট করি। এটা আমার দ্বারা না, কষ্টি পাথর হলো রাসূলুল্লাহর হাদিস। নবীজি এক হাদিসে বলেন, বেজার হইবেন না কারো গায়ে লাগলে, আমার কিছু করার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাউযাউস সালাতি ফিদ দীনি কামাউযাইল রাসি ফিল জাসাদ। এই হাদিসের অর্থটা, ব্যাখ্যাটা বোঝার আগে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেন। নবীজি অনুবাদটা করে এই নবীজি বলছেন, শরীরের জন্য মাথাটা যতটা ইম্পর্টেন্ট, একজন মানুষ দিনদার ইমানদার প্রমাণ করার জন্য নামাজটা তত ইম্পর্টেন্ট। আশা করি কিছুটা হইলে বুঝছেন। এবার ব্যাখ্যা চাই। এই যে ইস্তেমার মাঠে ভিক্ষুকরা ভিক্ষা করে, দেখছেন না? আচ্ছা, আমার শুধু হা না বলবেন। কোন ভিক্ষুকের আছে হাত 2টা নাই, এমন ভিক্ষুক আছে না নাই? তাহলে 2 হাত ছাড়াও ভিক্ষা করে, দেখছেন না? কোন ভিক্ষুকের হাঁটু পর্যন্ত 2 হাঁটু নাই, আসেনি? কোন ভিক্ষুকের 2 চোখ নাই, ভিক্ষা করতেছে, আছে না নাই? কোন ভিক্ষুকের মুখের কন্ডিশন ঠিক নাই, আছে না নাই? এমনকি কোন ভিক্ষুকের কোমর পর্যন্ত নাই, হেসরাই অংশ দিয়ে হাঁটে, আছে না নাই? আচ্ছা, এখন লাস্টে সবাই মিলে উত্তর দিবেন, এমন কোন ভিক্ষুক ইস্তেমার মাঠে, কমলাপুর রেল স্টেশনে, গাজীপুর রেল স্টেশনে, বা আপনার বাড়ি ঘরে, লঞ্চ ঘাটে কোথাও পাইছেননি?
যে হাত পা গলা পর্যন্ত সব ঠিক আছে, সব ভালো, শুধু মাথাটা নাই, এমন কোন একজন ভিক্ষুক পাইছেন কি? মাথা ছাড়া একজন ভিক্ষুক পান নাই? হাত ছাড়া পাইছেন? পা ছাড়া, চোখ ছাড়া, কোমর পর্যন্ত নাই, কিন্তু মাথা নাই, বাকিটা আছে, এমন ভিক্ষুক আছে? আরো জোরে কইতে হবে, আছে? তাহলে কি বুঝলেন? মাথা ছাড়া, হাত ছাড়া মানুষের অস্তিত্ব টিকে থাকে, মানুষকে মানুষ বলা যায়। পা না থাকলেও মানুষকে মানুষ বলা যায়, মানুষের অস্তিত্ব ঠিক থাকে। চোখ না থাকলে মানুষকে মানুষ বলা যায়, আমার কোমর পর্যন্ত না থাকলে মানুষকে মানুষ বলা যায়, কিন্তু মাথা না থাকলে মানুষকে মানুষ বলা যায় না, মানুষের অস্তিত্ব টিকে থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষের অস্তিত্ব বোঝানোর জন্য মাথাটা যতটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, আপনাকে ইমানদার তখনই বলা যাবে যখন আপনার নামাজ 5 ওয়াক্ত ঠিক থাকবে। নামাজ নাই, মাথা নাই, মানুষ না, নামাজ নাই, মুমিন না, ইমানদার বলা যাবে না। এজন্য রাসূল বলছেন, লা ঈমান লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন বুঝে থাকলে বলুন তো আমরা কেমন পাক্কা মুমিন? 100 এর মধ্যে কত নাম্বার দেওয়া যাবে আমাদেরকে? হ্যাঁ, 00 দিলেও কম হবে। কথা কর ঠিক কি না? সুপ্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু, হে ঈমানদার যারা দাবি করছো, আসলে প্রকৃত অর্থে তোমরা ঈমানদার হয় না। ঈমানের, আল্লাহর প্রতি ঈমানের 3টা অর্থ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। খেয়াল করে দেখবেন 3 বার আল্লাহ বলছেন রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাম্বার 1 অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি রব বলে স্বীকার করতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক বলে স্বীকার করতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ বা মাবুদ বলে স্বীকার করতে হবে। আল্লাহ বুঝাচ্ছেন, আমি হলাম সমস্ত দুনিয়ার মানুষের রিজিক দাতা, লালন পালনকারী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? এই বিশ্বাস করতে হবে। বিশ্বাসের মাসালা চলতেছে, ইমানের মাসালা। সাবধান, আমল ত্রুটি হলে মাপ পাওয়ার সুরত আছে, ইমান ত্রুটি হলে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই আমাদেরকে খাওয়ান কে? আমাদের ফসলে, ফসল যে ধরায়, ফসল দেন কে? গাছে ফল ধরান কে? এখানে যদি কেউ বলে যে না, গত কয়েক বছর আগের কথা আপনাদের মনে আছে কিনা জানি না, এবার দেবী গজে চড়ে আসছে। এবার দেবী কোথায় চড়ে আসছে? মাপটার কি ভুলে গেছে? কে বলছিল এই নামটা নিলাম না, কিন্তু আমাদের কপাল এতটা খারাপ, 92% মুসলমানের দেশের একজন প্রধান শাহজালাল শাহ পরাণ সহ 360 আউলিয়া, বাংলাদেশ পুণ্যভূমি, যেখানে সূর্য উদয় হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, যেখানে অস্ত যায় সূর্য আল্লাহু আকবারের ধ্বনিতে, যেখানে মাঝি মাল্লাদের মুখে আল্লাহর স্লোগান হয় নিয়মিত, যেখানে জেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাঁড় টানে, যেখানে সকালবেলা কোরআন বুকে নিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানরা মক্তবে যায়, সেই ইসলামের পুণ্যভূমিতে আমার দেশের প্রধান যখন বলে দেবী আসছে গজে চড়ে, এবার ফসল ভালো হবে, তার মানে বুঝাচ্ছেন ফসল দেওয়ার মালিক দেবী। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়া বলেন, কথা বলেন ঠিক। এর চেয়ে বড় ভণ্ডামি আর মুনাফিক আর কিছুই হতে পারে না। আমাদের রিজিকের একচ্ছত্ব মালিক কে? যদি কেউ বলে দেবী রিজিক দেয়, ফসল দেয়, তাহলে তার ঈমান থাকবে? কত বড় দুর্ভাগ্য, এতটুকু কমন সেন্স নাই যে রিজিকের মালিক কে? বলে আউযু বিরাব্বিন নাসটা যদি অর্থ সহ পড়তো, তাহলে জিন্দেগিতে রিজিকের মালিক, ফসলের মালিক দেবী কি বলতো না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন রাব্বিন নাস, আমাদের আল্লাহ হলো সমস্ত মানুষকে লালন পালনকারী। মায়ের পেট থেকে নিয়ে যখন যা লাগে, শুধু রিজিক নয়, যখন যা লাগে। সূর্যের ব্যবস্থা কে করেন? কাপড় শুকানোর জন্য সূর্যের ব্যবস্থা আল্লাহ করেন। প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টির ব্যবস্থা কে করেন? আবার যখন জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, মরা জমিনকে জীবিত করেন কে?
আমরা যখন অসুস্থ হয়ে যাই সুস্থতা দান করেন কে? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহই আমাকে খাওয়ান, আল্লাহই পান করান, অসুস্থ হলে আল্লাহই সুস্থ করেন। কথা বলেন ঠিক কিনা? এর নাম রব। একটা মানুষের সূচনা থেকে শেষ পর্যন্ত যখন যা লাগে সব কিছুর একচ্ছত্ব মালিক কে? এটা হলো 1 নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। রব আমাদেরকে। 2 নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাসের 2 নম্বর ধাপ হলো মালিকিন নাস। আমাদের মালিক কে? মালিক বুঝেন? মালিককে আল্লাহ। তো চলবো কার হুকুমে? আব্রাহাম লিঙ্কনের হুকুমে, সমাজতন্ত্রের ধ্বজাধারীদের হুকুমে, সোশ্যালিজমের হুকুমে, কমিউনিজমের হুকুমে। একটা সহজ কথা বুঝাই আপনাদেরকে। দেখেন, এই যে মোবাইলগুলা ভিডিও করতেছে, ধরেন স্যামসাং একটা মোবাইল। এই স্যামসাং এর মোবাইলটা যে কোম্পানি, যে মালিক বানাইছে, এর সাথে মার্কেট থেকে যখন স্যামসাং মোবাইল কিনে আসবেন তখন একটা ক্যাটালগ দিয়ে দেয় কিনা? ক্যাটালগ একটা কাগজ, দেখেননি? শিক্ষিতরা বুঝবেন, অশিক্ষিতরা যারা পড়ালেখা জানে এরা মনে করে ইংলিশ কি লেখছে এটা ছিঁড়ে ফেলে দিন। না, এটার মধ্যে পরিপূর্ণ একেবারে আপনাকে ক্যাটালগে দেয়া আছে নিয়ম নীতি। এটার মধ্যে র্যাম কেমন, রোম কেমন, জিবি কেমন, স্পেস কেমন, কতক্ষণ ব্যাটারি চার্জ দিবেন, কি পরিমাণ চালাইতে পারবেন, সব দেওয়া আছে। তাহলে মোবাইলটা বানাইলো যে মোবাইল চালানোর নিয়ম নীতি বিধান আর ক্যাটালগ দিলেন সে। কথা কয় না? আচ্ছা, আউজা মেশিন আছে না? আউজা মেশিন যখন কিনবেন ক্যাটালগ দিয়ে দিন। ক্যাটালগের মধ্যে দেওয়া আছে মাস্টার ভলিউমটা কতটুকু হবে, কয়টা ইউনিট চালাইতে পারবেন, কোনটা মাইক্রোফোন চালাইতে পারবেন। এখন আউজা মিনি মেশিন বানাইছে একজন, আর আপনি দিবেন ক্যাটালগ। এটা কি হয়? যে মেশিন বানায় সেই ক্যাটালগ দেয়, সেই গাইডলাইন দেয়, যেই সংবিধান দেয়, সেই জানে এটার ভিতরে কোন জায়গায় আছে, কি আছে, বাহিরে কি আছে, তার যোগ্যতা কি পরিমাণ আছে। তাহলে এটা যদি সহজে বুঝেন, ওই জিনিস যে বানায় সংবিধান সে দেয়, জিনিস যে বানায় গাইডলাইন তার দেওয়া থাকে, জিনিস যে বানায় ক্যাটালগ তার থাকে। ও দুনিয়ার মানুষ, আজকে সবাই পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করতে চায় মানুষ বানাইছে কে? শাহাদাত আঙ্গুল উঁচু করেন, বলেন মানুষ কে বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? আপনার সন্দেহ আছে? কুরআন পড়েন, আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন أمشأ نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ পাক বলেন, মানুষেরা এমন একটা সময় তোমাদের উপর অতিবাহিত হয়ে গিয়েছে যেই সময়ে তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বীর্য থেকে তোমাদেরকে অস্তিত্ব দিলাম, তোমাদেরকে বানানোর পরে জায়গা মতো চক্ষু দিলাম, জায়গা মতো কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, এত সুন্দর করে অবয়ব দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব আর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহর চেয়ে সুনিপুণ স্রষ্টা আর কেউ হতে পারে না। তাহলে মানুষ কে বানাইছেন? সবাই বলেন কে? এই মানুষ খাবে কি, কতটুকু খাবে, চলবে কেমনে, ঘুমাইবে কেমনে, ব্যবসা করবে কেমনে, পরিবার চালাইবে কেমনে, রাষ্ট্র চালাইবে কেমনে, রাজনীতি করবে কেমনে, সমাজনীতি করবে কেমনে, খেলাধুলা করবে কতটুকু, কতটুকু করবে না, সংসার কিভাবে করবে, বাচ্চা লালন পালন কিভাবে করবে, ইমামতি কিভাবে করবে, চাকরি কিভাবে করবে, এই সব কিছুর ক্যাটালগ, সংবিধান আর গাইডলাইন আরেকজন মানুষে তৈরি করে দিবে। কথা কি আমার বুঝেন নাই? স্যামসাং মোবাইল যিনি বানাইছেন ক্যাটালগ, আউজা মেশিন যে বানাইছে ক্যাটালগ, আর মানুষ বানাইছে আল্লাহ, আর গাইডলাইন আর সংবিধান দিবে ডক্টর কামাল সাহেব। কথা বুঝেন নাই আমার? মানুষ বানাইছেন আল্লাহ, আর ক্যাটালগ আর সংবিধান দিবেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন আমারে বানাইছে? বাংলাদেশের কোন একজন মানুষরে বানাইছে? এই কথাটাই উলামায়ে কেরাম বুঝায়। ও দুনিয়ার মানুষেরা, মানুষ বানিয়েছেন যিনি,
কি পরিমাণ খাইলে, কতটুকু ঘুমাইলে, কিভাবে চললে, কিভাবে ব্যবসা করলে, কিভাবে রাজনীতি করলে, কিভাবে রাষ্ট্রনীতি চালাইলে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, বন্দি নীতি, অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞান সব কিভাবে চলবে, যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহর ক্যাটালগ, ওই আল্লাহর গাইডলাইন, ওই আল্লাহর সংবিধান, আল কোরআন হবে মানুষের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? শুনেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মাধ্যমে আমাদের রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে 50 বছর পার হয়ে গেছে। গণতন্ত্রের মাধ্যমে আমাদের দুর্নীতি বাংলাদেশে দিন দিন কমতেছে। কমতেছে? আরো জোরে কোন না বাড়তেছে? আরো জোরে কোন। আচ্ছা, কেমন বাড়তেছে বলি। গত কয়েকদিন আগের রিপোর্টে দেখলাম আমাদের যে একজন দরবেশ আছে না, এই দরবেশ ছিলেন না আপনারা? উনি কি দরবেশ না দরছিল বেশ? দরছিল বেশ। কত বড় নাফরমান! টুপি, দাড়ি, শুভ্র সাদা দাড়ি আর জামা লাগাইয়া, টুপি লাগাইয়া মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ইসলামকে ব্যবহার করে আমাদেরকে বলো আমরা ইসলামের কি বলে আমাদেরকে? ধর্ম ব্যবসায়ী। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। খোদার কসম, আমরা ধর্ম ব্যবসায়ী নয়। জন্মের পরেও ধর্ম মানি, বড় হইলেও ধর্ম মানি, বাজারে গেলেও ধর্ম মানি, আমরা মার্কেটে গেলেও ধর্ম মানি, রাজনীতিও করি ধর্ম মেনে, ব্যবসা করি ধর্ম মেনে, সব করি ধর্ম মেনে। কিন্তু তোমরা ধর্ম সব জায়গায় মানো না। শুধুমাত্র নির্বাচন আসলে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে তোমরা প্রচারণা শুরু করো, মুসলমানদেরকে বুঝাও যে আমরা ধার্মিক। নির্বাচনের আগে তোমরা হজ আর উমরা করে মক্কা মদিনা জিয়ারত করে আসো, তোমরা বুঝাও আমরা ধার্মিক। মুসলমানদের সিম্পিতি অর্জন করো, পট্টি চট্টি তসবি আরো কত কিছু লাগাও। সুতরাং যারা মাঝে মাঝে ধর্মকে ইউজ করে এরা হলো সত্যিকার ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? যারা সব সময় ধর্ম ব্যবহার করে এরা ধর্ম ব্যবসায়ী, এরা তো সব কাজই ধর্ম দিয়ে চলে। আর যারা মাঝে মাঝে ধর্মকে ইউজ করে এরা কি করে? তাহলে আমার আফসোস লাগে যেই দরবেশ ধর্মকে ইউজ করে সাদা দাড়ি রাখছে শুধুমাত্র রাষ্ট্রের পুলিশের অ্যারেস্ট এড়াইতে, গ্রেফতার এড়াইতে নবীর পরিচয় সুন্দর সাদা চাপ দাড়িকে ক্লিন শিপ করে দিয়েছে। দেখেন নাই? আবার এই দরবেশের কাহিনীও আপনারা শুনছেন। এই দরবেশই বলেছিল আমরা তো একটা সময় পার করছি, জবান খুলতে পারি নাই, মুখরে কানরে বলছি শোন, চোখরে বলছি দেখ, জবানরে বলছি হাতে তালা দেই, মুখে তালা দে। কারণ মুখ খুললেই আয়নাগর আছে না নেই? মুখ খুললেই 14 শিকের ভিতরে, মুখ খুললেই লাল দেওয়ালের ভাত খাওয়ানো হতো, মুখ খুললেই মাঝে মাঝেই আমাদেরকে অ্যারেস্ট করে উলামায়ে কেরামকে রিমান্ডের পর রিমান্ডে নেওয়া হতো। মুখ খুললেই উলামায়ে কেরামকে হাতে রশি টেনে আদালত চত্বরে টেনে হাসরা করেছে। মুখ খুললেই অনেককে রিমান্ডের পর রিমান্ড জেলখানায় নিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মাঝে মাঝে আফসোস লাগে, একটু মজার কথা কই। ওই দিন দেখলাম একজন রাষ্ট্রীয় বন্দী, এটা তো ভালোই আছে, এরা যখন আদালতে উঠায় দোষ আছে তো, দোষ ছাড়া তো অ্যারেস্ট করে নেই, তো আদালতে উঠাইলে দেখলাম অনেকে খুব ফুস দেয়, হাসি মাসি, এলো টাটা অনেক কিছু করে, খুব সুন্দর করে মানে এম ধরে হেঁটে যায়। এর মাঝে এত সুখে থাকার পরে একজনের শুনলাম বলল এই দিন দিন নয় আরো দিন আছে। বলছেনি? হ্যাঁ, সাক্ষী পাইছি। কি কইছে ভাই? এই দিন দিন নয় আরো দিন। আমি মনে মনে করি এরা তো সুখে আছে, ভালো আছে, এরা এই কথা বলে এই দিন দিন নয় আরো দিন আছে। তো আমি বলি কথাটা সত্য। কথাটা সত্য না ভাই? দিন কি একটাই না আরো আছে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যুগ পরিবর্তন হয়, দিন ঘুরে আসে। টাকের চাকা, যে চাকার উপরের অংশটা উপরে আছে আর নিচের অংশটা পিষ্ট হয়ে আছে, উপর অংশ উপরে থাকার কারণে যদি নিচের অংশের প্রতি জুলুম করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে উপরের অংশের জানা উচিত কিছু সময় পরে আবার নিচের অংশ উপরে আসবে, তুমি আবার নিচে যাবে। এই দিন দিন নয়, এই কথাটা দেরিতে বুঝছেন, কথাটা সত্য। এই কথাটা তখন বুঝার দরকার ছিল যখন মামুনুল হককে নারী কেলেঙ্কারি
দিয়া জাতির সামনে ছোট করার জন্য মামলা দিয়ে দিনের পর দিন রিমান্ডে নিয়েছেন। টাকরা একটা যুবককে হুইলচেয়ারে বসিয়ে দিয়েছেন। যেদিন আইবি সাহেবের হাতে রশি দেখেছি, জুনাইদ আল হাবিবের হাতে রশি দেখেছি, বিরোধী মতকে দমন করার জন্য দিনের পর দিন বুম আর আয়না করে নিয়েছেন। সেই দিন মনে ছিল না, এই দিন দিন নয়, আরো দিন আছে। এত দেরিতে বুঝছেন কেন? কথাটা আরো আগে বোঝার দরকার ছিল না ভাই। কথাটা বুঝছে ঠিক আছে, কিন্তু কথা কয় না। ওই সময় যদি বুঝতো রে, আমরা যে মুসছে তাও দিয়া যেমন চাই তা করতেছি, এই দিন দিন নয়, কথা কয় না। সব সময় কি BMW গাড়ি চালাইতে পারবো নাকি মাঝে মাঝে হুইল চেয়ারও বসতে হবে? এটা তো বুঝার। আমরা বলি আমরা কারোর প্রতি জুলুমে বিশ্বাসী না। সামনে যারা আসবেন তাদের জন্য শিক্ষা, অন্যায় ভাবে কারোর উপর জুলুম বরদাস্ত করা হবে। দরবেশ সাহেবের কথা বলছিলাম, রিপোর্ট বের হয়েছে দরবেশ সাহেব নাকি ব্যাংক থেকে 4000 কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে। কয় হাজার কোটি? এর আগে একজন অর্থমন্ত্রী আছে, নাম বলবো না, আমি কারো নাম নেই না, ওনাকে বলছিল যে শেয়ার মার্কেট থেকে 4000 কোটি টাকা লুট করে ফেলছে। উনি কয় মাত্র 4000। কি বলছে? চিন্তা করছেন? উনি 4000 কোটি টাকারে কি বলছে? মাত্র বলছে। আসলে তাদের কাছে মাত্রই, কারণ একটা জেলা ছাত্র সংগঠনের একটা জেলা সভাপতি যখন 12,000 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে তো 4000 কোটি টাকা কিছুই না। কিন্তু আমরা যারা ট্যাক্সের টাকা দেই, লাউ বিক্রির টাকা, কদু বিক্রির টাকা, মোবাইলের ট্যাক্স, মাতার গাম পায়ে ফেলানো ট্যাক্সের টাকা দিয়া যে 4000 কোটি টাকা হইতে কত টাকা লাগে আমরা বুঝি। গরিবের এই ট্যাক্সের টাকা বেড়ে 1-2 যারা 4000 খালাস করে, এদেরকে গণতন্ত্রের আইন দ্বারা দুর্নীতি দমন সম্ভব হবে। এবার কোরআনের একটা আইন আপনাদেরকে শোনাই, দেখবেন দুর্নীতি বন্ধ হয় কিনা আপনারা বলবেন। আল্লাহ বলছেন, যদি কারো বিরুদ্ধে চুরির প্রমাণিত হয়, তাহলে এই চুর অথবা চুন্নির বিচার কি? একটা বিচারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ, কোনো নারী অথবা পুরুষের বিরুদ্ধে চুরির প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদের বিধান, তাদের শাস্তি হলো তাদের 2 হাত কেটে দাও। এখানে 2 হাত কেটে দেওয়া বিধান, কোরআনের বিধান। মানুষ বানাইছেন আল্লাহ। মানুষ যদি চুরি করে তাহলে বিধান দিবেন কে? গণতন্ত্রের বিধান আছে, কিন্তু গণতন্ত্রের বিধান দিয়া স্বাধীনতার 50 পার হয়ে গেলেও আজও দুর্নীতি বন্ধ হয় নাই। দুর্নীতি যেন বন্ধ হয়, দমন হয়, এই জন্য বানাইছে দুর্নীতি দমন কমিশন। এখন দেখা যায় দুর্নীতি দমন কমিশনই দুর্নীতি করে, আবার তদন্ত হয়, তদন্ত কমিশন রে ঘুষ দিয়া সব রিপোর্ট পাল্টায় দেয়। কিয়ামত পর্যন্ত কমিশন হবে, কিন্তু চুরি ডাকাতি আর দুর্নীতি বন্ধ হবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, যদি একটা কোরআনের বিচারকে স্টাবলিশ করেন, একটা বেশি না, খোদার কসম দেখেন কি পরিমাণ কার্যকর হয়। আমি একটু উদাহরণ দেই। এই যে দরবেশ সাহেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 4000 কোটি টাকা আত্মসাৎ করেছে, যদি সত্যি তিনি 4000 কোটি টাকা রাষ্ট্রের চুরি করে থাকেন, দুর্নীতি করে থাকেন, আর যদি সেটা প্রমাণ হয়, আমাদের দাবি হবে গণতন্ত্রের দিয়া বিচার নয়, সমাজতন্ত্র দিয়া বিচার নয়, কমিউনিজম দিয়া বিচার নয়, কোরআনের এই আইনটা দ্বারা বিচার করেন। দুর্নীতি যেহেতু প্রমাণ হয়েছে, চুরি যেহেতু প্রমাণ হয়েছে, এবার দরবেশ সাহেবকে সুজা বড় একটা মঞ্চ সাজান সোহরাওয়ার্দী উদ্যানে। কথা কয় না? আর না হলে মিরপুর স্টেডিয়ামে, বড় জায়গা, খোলা জায়গা, সোহরাওয়ার্দী উদ্যানই ভালো। সোহরাওয়ার্দী উদ্যানে অনেক উঁচু করে একটা মঞ্চ বানান, রাষ্ট্রীয় 2 জন জল্লাদকে ডাক দেন। এরপরে কি করবেন? সমস্ত ঢাকাবাসীকে বলে, যার যার ছাদের উপর উঠো, যারা রাস্তায় দাঁড়িয়ে পারো রাস্তায় দাঁড়াও, যারা টাকে বাসে দাঁড়িয়ে উঠে সবাই দেখো ওই যে দরবেশ সাহেবকে দেখা যায়। আর যারা গাজীপুর, টাঙ্গাইল, নোয়াখালী সহ সারা দেশে আছেন, ওরা তো আর ঢাকা গিয়া দেখতে পারবেন না। আপনারা এক কাজ করেন, মোবাইলের লাইভ দেখেন। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব মিডিয়ারে কইবেন যে সবাই লাইভ চালু করে দাও। কিসের লাইভ? একটা চুরের বিচার করা হবে, একটা চুরের, কথা কয় না,
এই দরবেশ চোরের বিচার করা হবে গণতন্ত্র দিয়ে নয়, সমাজতন্ত্র দিয়ে নয়, ধর্মনিরপেক্ষতাবাদের নীতি দিয়ে নয়। যিনি আল্লাহ মানুষ বানাইছেন উনার সংবিধান কোরআনের একটা বিধান, চুরির বিচার হবে। খোদার কসম, যদি সমস্ত বাংলাদেশকে দেখিয়ে লাইভ অনুষ্ঠান করে সরাসরি সম্প্রচার করে প্রকাশ্যে একজন দরবেশ চুরের বিচার করা হয় কোরআনের আইন দিয়া, দুইটা হাত যদি এক কূপে কেটে দেওয়া যায়, খোদার কসম এই দরবেশ সাহেব বাংলাদেশে যেদিকে বের হবে সবাই দেখবে তার হাত নাই, জিজ্ঞেস করবে হাত কোথায়, বলবে হাত হইল চুরির ধরা খাইছিলাম। একটা দরবেশের যদি দুইটা হাত কাটা যায়, খোদার কসম বাংলাদেশে 92 নয় 95% চুরি আর দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক? কোরআনের একটা বিচার করেন দেখেন, কারণ এই দরবেশ সাহেব যদি মার্কেটে যায় মানুষে কইব কি ও হাত কই, কি কইব, মা কথা কয় না কেন? আরো 10টা চুরে দেখলে কইব দরবেশের যেহেতু 2 হাত কাটছে রে, আমি ধরা খাইলেও, তাহলে সারা জীবন এই অপবাদ বয়ে বয়ে সইতে হবে। এটা হলো কোরআনের বিচার। 1-2টারে দিলে সব সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমি বলছিলাম মানুষ বানাইছেন যিনি, ক্যাটালগ হবে তার, গাইডলাইন হবে তার, রাষ্ট্র হবে তার, সংবিধান হবে তার। কথা বলেন ঠিক কি না? এটাই হলো মালিকিন নাসের অর্থ। বুঝি না তো আমরা তো মনে করি মালিকিন নাস মানে নাচতে থাকবে। হ্যাঁ, মালিকিন নাস মানে মানুষের মালিক, বিধানদাতা মানতে হবে কাকে? আল্লাহ।